Hello sweet children, how are you? I think you are well and your family as well. I am Arinam Shah. I am going to take your English class today. You know your second term is coming. So you will take out your English book Wings Part 2. Before we start, I want to tell you one thing. You know, pandemic is going on. So you must put on a mask when you go out, and on return you must wash your hands. Now let's start the class. আমরা এখন 76 পেজ থেকে স্টার্ট করব। আমরা প্রিভিয়াস ক্লাসে 76 পেজে একটা প্যাসেজ ছিল, সেটা আমরা ভালোমতো পড়েছিলাম। তো তোমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে ওর যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ছিল, আজকে আমরা সেগুলোই পড়ব। ওপেন অ্যাট পেজ 76। আমরা আজকে 76 পেজের অ্যাক্টিভিটি 1 থেকে স্টার্ট করছি। কি আছে দেখে নাও। অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই নাম্বারে কি কোশ্চেন আছে আগে দেখে নাও। তোমাদের বলিনি অ্যানসার গুলো করার আগে, আমি এর আগের দিনও বলেছিলাম অ্যানসার গুলো করার আগে আমাদেরকে প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যানসার গুলো সুন্দর করে করতে পারবো। আমরা এর আগের দিন প্রিভিয়াস ক্লাসে আমরা প্যাসেজটা খুব সুন্দর করে পড়েছিলাম, আজকে আমরা অ্যানসার গুলো করছি। তোমরা যারা যারা পড়েছো অবশ্যই একটু মিলিয়ে নাও, কারণ যদি ভুল হয় তোমরা দেখে নেবে। তাছাড়া আমি এই অ্যানসারগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব, যাতে তোমাদের এই অ্যানসারগুলো চেক করতে সুবিধা হয়, স্পেলিং চেক করতে সুবিধা হয়, কোশ্চেনগুলো বুঝতেও সুবিধা হয়। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও এই নাম্বারে। হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল? আবার রিপিট করছি। Why did Sunil not want to go to school? কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? আমরা অ্যানসারটা কি লিখব? দেখো এখানে কিছুটা অ্যানসার স্টার্ট করাই আছে, শুরু করাই আছে। সেটা হচ্ছে সুনীল ডিড নট, শুধু এইটুকু উত্তর লেখা আছে, বাদ বাকিটা কিন্তু লেখা নেই, বাদ বাকিতে ড্যাশ দেওয়া আছে, ওর মধ্যে আমাদের বাদ বাকি উত্তর লিখতে হবে। তো কি উত্তর লিখব দেখে নাও। আমরা লিখব Sunil did not want to go to school because he did not like it at all. আমি আবার বলছি, সুনীল did not want to go to school. সুনীল স্কুলে যেতে চাইতো না because মানে কারণ, he did not like it at all. Because he did not like it at all. কারণ সে এই স্কুলকে আদৌ বা একদমই পছন্দ করতো না। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। হোয়াট ডিড দ্য বুলি ডু? হোয়াট ডিড দ্য বুলি ডু, এটা হলো বি নাম্বারের কোশ্চেন। এর অ্যানসারটা কি হতে পারে দেখে নিই। দ্য বুলি ইউজড টু বিট, টেক অ্যাওয়ে টিফিন and make the boys do his homework. আবার রিপিট করছি অ্যানসারটা, বি নাম্বার অ্যানসারটা আমি আবার রিপিট করছি। the bully used to beat, সেই দুষ্টু ছেলেটা বা বদমাইশ ছেলেটা বা যে জোর খাটিয়ে কাজ করতো সেই ছেলেটা সর্বদাই কি করত? সর্বদাই ছেলেদের মারতো। বিট, বিএটি, বিট মানে প্রহার করা বা মারা। টেক অ্যাওয়ে টিফিন, তাদের টিফিন নিয়ে নিত। and make the boys do his homework, সে ছেলেদের বাধ্য করত তার হোমওয়ার্কটা করে দিতে। অ্যানসারটা আমি আবার রিপিট করছি বি নম্বরে। the bully used to beat, take away tiffin and make the boys do his homework. Next and last question.
What did Sunil do to help the new boy? What did Sunil do to help the new boy? সুনীল নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য কি করেছিল? অ্যানসারটা কি হবে? Sunil stood before the bully and hit him to help the new boy. Sunil stood before the bully and hit him to help the new boy. সুনীল সেই দুষ্টু বা বদমাইশ ছেলেটা বা যে ছেলেটাকে জোর খাটাতো তার সামনে দাঁড়িয়ে ছিল এবং তাকে আঘাত করেছিল। কি জন্য? তার বন্ধুকে বা তার নতুন যে ছেলেটা এসেছে তাকে সাহায্য করার জন্য। সুনীল ওই দুষ্টু ছেলেটা বা বদমাইশ ছেলেটা বা যেটা জোর খাটাতো তার সামনে দাঁড়িয়ে ছিল নতুন ছেলেটাকে সাহায্য করার জন্য। সে শুধু কি করেছিল? ছেলেটাকে ধাক্কা মেরেছিল। Sunil stood before the bully and hit him to help the new boy. তাহলে আমরা এতক্ষণ অ্যাক্টিভিটি 1 এর A B C কোশ্চেনের অ্যানসারগুলো করলাম। এই অ্যানসারগুলো আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেব যাতে তোমাদের স্পেলিং দেখতে সুবিধা হয় এবং অ্যানসারগুলি বুঝতে সুবিধা হয়। Next, activity 2, page number 77. Open at page 77. 77 page open করো। এখানে activity 2 আছে, দেখো এই প্যাসেজ থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, একটু ভালো করে দেখে নেবে। কি করতে বলেছে আগে আমরা দেখে নিই। Complete the following sentences with information from the text. বলছে নিচের যে বাক্যগুলো দেয়া আছে সেগুলো অসম্পূর্ণ রয়েছে, কমপ্লিট করনি, তোমাদের কমপ্লিট করতে হবে বাক্যগুলো। কি দিয়ে কমপ্লিট করবে? উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমরা যে 76 নাম্বার পেজে যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে এই উত্তরগুলো অ্যাক্টিভিটি 2 এর অ্যানসারগুলো তোমাদের করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখে নিই। সুনীল নেভার হ্যাড, শুধু এইটুকু লেখা আছে। তো আমরা কি পড়েছিলাম দেখো, তোমরা হচ্ছে এটা থেকে কি লিখবে? লিখবে সুনীল নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। সুনীল নেভার হ্যাড আ ফাইট ইন হিজ লাইফ। অ্যাক্টিভিটি 2 এর অ্যানসারটা আমি আবার রিপিট করছি। সুনীল নেভার হ্যাড আ ফাইট in his life, অর্থাৎ সুনীল জীবনে কখনোই লড়াই বা মারামারি করেনি। নেক্সট কোশ্চেন, বি নাম্বারে দেখো কি দিয়েছে। দা নিউ বয়, শুধু এটুকুই লেখা আছে, তোমাকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি লিখবো আমরা? দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। আমি আবার রিপিট করছি, বি নাম্বারের অ্যানসারটা, অ্যাক্টিভিটি 2 এর বি এর অ্যানসারটা আবার রিপিট করছি। দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, অর্থাৎ নতুন ছেলেটা একই সমস্যার সম্মুখীন হতে লাগলো। এটা হলো অ্যাক্টিভিটি 2 এর বি নাম্বারের কোশ্চেন এর অ্যানসার। নেক্সট, সি নাম্বার এর অ্যানসারটা কি হবে? অ্যাক্টিভিটি 2 এর সি নাম্বারের অ্যানসারটা কি হবে দেখে নিই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, শুধু এইটুকু দিয়ে আছে দেখো, আমরা প্যাসেজ থেকে তুলে কি লিখবো? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। আবার রিপিট করছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। এটাই ছিল প্রথম দিন যখন সুনীল কাউকে আঘাত করলো, অর্থাৎ সুনীল প্রথমবারের জন্য কাউকে আঘাত করলো। নেক্সট এন্ড লাস্ট, ডি নাম্বারে কি আছে দেখে নাও। সুনীল হ্যাড ইমার্সড, আমরা এটা প্যাসেজের শেষে গিয়ে পড়েছিলাম। সুনীল হ্যাড ইমার্সড, তাহলে অ্যানসারটা কি হবে? একটু লেখা আছে, অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। সুনীল হ্যাড ইমার্সড, সুনীল হ্যাড ইমার্সড
দ্য সেভিয়ার আননোয়িংলি, অর্থাৎ সুনীল অজান্তেই রক্ষাকর্তা রূপে প্রকাশিত হলো। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, সুনীল অজান্তেই রক্ষাকর্তা রূপে প্রকাশিত হলো। এটা হলো অ্যাক্টিভিটি 2 এর তোমার অ্যানসার গুলো। আমি এই অ্যানসার গুলো তোমাদের ভিডিওতে দিয়ে দেব, যাতে তোমাদের অ্যানসার গুলোর স্পেলিং দেখতে বা বুঝতে সুবিধা হয়। আমরা এখন 77 পেজের যে গ্রামার পার্টটা আছে সেখান থেকে স্টার্ট করব। আমরা তো অ্যাক্টিভিটি 2 পর্যন্ত করেছি, বাট তারপর থেকে স্টার্ট হচ্ছে। 77 পেজ থেকে আমরা শুরু করছি, অ্যাক্টিভিটি 2 এর পর থেকে। কি আছে দেখে নাও। লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি। নিচের যে বাক্যগুলো আছে সেগুলো যত্ন করে পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স, যেগুলো নাউন আছে তার নিচে দাগ দাও। and circle the words describing the nouns, এবং যেই শব্দগুলো নাউনকে বর্ণনা করছে, সেগুলোকে সার্কেল করতে বলছি, মানে গোল চিহ্ন দিতে বলছি সেই শব্দগুলোকে। অর্থাৎ নাউনের নিচে আমরা দাগ দেব, আর যে শব্দগুলো নাউনকে তোমার বর্ণনা করছে সেগুলোকে সার্কেল করব। টু আর ডান ফর ইউ, তোমাদের জন্য দুটো উত্তর করা আছে। আচ্ছা, এটা স্টার্ট হওয়ার আগে আমি তোমাদের ছোট্ট করে দুটো কথা বলে নিই। নাউন কাকে বলে? এখানে তো বলেছে যে নাউন, তার নিচে দাগ দাও। নাউন কাকে বলে আমাকে জানতে হবে। একদম ইজি, তোমরা মনে রাখবে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন বলতে কোনো নেমিং ওয়ার্ডকে বোঝানো হয়, এটা যাতে তোমাদের মাথায় থাকে। আমি তবুও বলছি, তোমাদেরটা আমি ভিডিওতে এই লেখাটা দিয়ে দেবো, নাউনের ডেফিনিশনটা দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেটা নাউন হবে, অর্থাৎ নেমিং ওয়ার্ড থাকবে, তার নিচে দাগ দেবো, এটা তো বুঝতে পারলাম। তাহলে যে শব্দগুলো নাউনকে ডেসক্রাইব করছে সেগুলোকে গোল দিতে বলেছে, তো সার্কেল করতে বলেছে, সেই শব্দকে কি বলে শুনে নাও। এক কথায় ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে কি? অ্যাডজেক্টিভ। যে শব্দগুলো নাউনকে বর্ণনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তোমাদের বইয়ে দেখো নিচে দেওয়া আছে, এই 77 পেজের একদম নিচে, the word that describes a noun is called an adjective. The word that describes a noun, the word that describes a noun is called an adjective. অর্থাৎ যে শব্দ নাউনকে বর্ণনা করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা বুঝতে পারলাম, নাউন কাকে বলে সেটাও বুঝতে পারলাম। এবার আমরা এখানে যে টাস্ক দিয়েছে সেই টাস্কগুলো করব। আমি তোমাদের নাউন এবং অ্যাডজেক্টিভের ডেফিনিশন, তোমাদের আমি কাকে বলে অ্যাকচুয়ালি, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, এক্সাম্পল সহকারে দিয়ে দেবো, যাতে তোমাদের কিছুটা বুঝতে সুবিধা হয়। দেখো, দুটো অ্যানসার করাই আছে, 1 আর 2 নাম্বার অ্যানসার করা আছে। আমরা দেখিনি অ্যানসারগুলো। ফার্স্ট সেন্টেন্সে কি আছে? নাম্বার 1 এ, হকি ইজ আ পপুলার ইন্ডিয়ান গেম। হকি ইজ আ পপুলার ইন্ডিয়ান গেম। আমাকে আগে বলেছে নাউন যেগুলো তার নিচে দাগ দাও। ঠিক আছে, এখানে দেখো দাগ দিয়ে দিয়েছে। হকি একটা খেলার নাম, তাই হকির নিচে দাগ হয়েছে। ইন্ডিয়ান গেম, ভারতীয় খেলা, এটাকে তোমার নাউন হিসেবে দেখানো হয়েছে, একসাথে ইন্ডিয়ান গেমের নিচে দাগ দিয়েছে।
আর অ্যাডজেক্টিভ কি আছে পপুলার ভারতীয় খেলাটা কি জনপ্রিয় পপুলার মানে কি জনপ্রিয় এটা একটা অ্যাডজেক্টিভ দেখো নাউনকে বর্ণনা করছে ভারতীয় খেলাটা কি একটা পপুলার খেলা তাই যেহেতু ইন্ডিয়ান গেমকে বর্ণনা করছে ডেসক্রাইব করছে পপুলার শব্দটা দিয়ে তাই এই পপুলারটা হলো অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ তাই আমরা পপুলারটাকে সার্কেল করলাম ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 2 কি আছে সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস ক্রিকেট প্লেয়ার্স ইন ইন্ডিয়া আমি আবার রিপিট করছি সেন্টেন্সটা সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস ক্রিকেট প্লেয়ার্স ইন ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি হলো ভারতবর্ষের নামি দামি ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে অন্যতম এখানেও দেখো সৌরভ গাঙ্গুলি একটা নাম নেমিং ওয়ার্ড তার মানে একটা নাউন তাই সৌরভ গাঙ্গুলির নিচে কি করব আন্ডারলাইন করতে বলেছে এখানে আন্ডারলাইন দেখো করাই আছে নেক্সট ক্রিকেট প্লেয়ার্সটা কি ক্রিকেট প্লেয়ার্সটা হচ্ছে নাউন তো এই নিচে দেখো একটা দাগ দেয়া আছে এবার দেখো ক্রিকেট প্লেয়ার্সের ঠিক আগে আছে ফেমাস মানে বিখ্যাত কেমন ক্রিকেট প্লেয়ার্স বিখ্যাত ক্রিকেট প্লেয়ার্স তাই এই ফেমাসটা দিয়ে ক্রিকেট প্লেয়ার্সদের বর্ণনা করা হয়েছে ডেসক্রাইব করা হয়েছে ক্লিয়ার তাহলে আমরা জানি নাউনকে যে শব্দ ডেসক্রাইব করে বা বর্ণনা করে তাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে ফেমাসটা হলো এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে কি করতে বলেছে সার্কেল করতে বলেছে তবে এখানে ফেমাস শব্দটা কিন্তু সার্কেল করাই আছে এফ এ এম ও ইউ এস ফেমাস মানে বিখ্যাত এটা একটা অ্যাডজেক্টিভ কারণ এটা নাউনকে বর্ণনা করছে নেক্সট নাম্বার 3 কি আছে দেখো রুবি ইজ আ টল গার্ল রুবি ইজ আ টল গার্ল রুবি হলো একটি লম্বা মেয়ে এখানে দেখো রুবি নাম এর নিচে দাগ হয়েছে দাগ দিতে হবে এটা দাগটা তোমরাই দেবে রুবির নিচে দাগ দাও তারপরে কি আছে গার্ল একটা কি নেমিং ওয়ার্ড তাই গার্লের নিচেও দাগ দিতে হবে কারণ এটা নাম বোঝাচ্ছে এবার গার্লের আগে টল আছে টলটা হচ্ছে মেয়েটাকে গার্লকে ডেসক্রাইব করছে মেয়েটা কেমন লম্বা মেয়ে টল গার্ল তাই এটাকে বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ তাই টলটি করতে হবে সার্কেল করতে হবে কারণ বলে দিয়েছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভকে সার্কেল করো সার্কেল করেছো তো তোমরা আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কি আছে দেখি মৌমিতা is a great teacher মৌমিতা is a great teacher মৌমিতা খুব বড় মাপের শিক্ষক মৌমিতা খুব বড় মাপের শিক্ষিকা কিন্তু মৌমিতা নাম নেমিং ওয়ার্ড তাই মৌমিতার নিচে একটা দাগ দাও আন্ডারলাইন করো কারণ মৌমিতা হচ্ছে নাম বোঝাচ্ছে তাই আমরা বলে দিয়েছি নাউন বা নেমিং ওয়ার্ডের নিচে একটা আন্ডারলাইন করতে হবে বা দাগ দিতে হবে টিচার শিক্ষিকা এখানে টিচার নাউন ফর্ম তাই নিচেও একটা দাগ দাও তাহলে কি পড়ে থাকলে গ্রেটটা কি টিচার বা শিক্ষিকাকে বোঝাচ্ছে শিক্ষিকা কেমন শিক্ষিকা খুব বড় মাপের শিক্ষিকা তাই এটা কি করছে এই গ্রেডটা কি করছে টিচার যে শব্দটা আছে নাউনটা আছে তাকে ডেসক্রাইব করছে বা বর্ণনা করছে এখানে গ্রেড হলো অ্যাডজেক্টিভ তাই অ্যাডজেক্টিভকে কি করতে বলেছে সার্কেল করতে বলেছে বা ডেসক্রাইবিং ওয়ার্ডকে সার্কেল করতে বলেছে তোমরা গ্রেডকে সার্কেল করো সার্কেল করেছো তাহলে কি গ্রেডটা কি অ্যাডজেক্টিভ আর মৌমিতা নাউন এবং টিচার নাউন তাই ওই দুটো শব্দের নিচে আমরা আন্ডারলাইন করলাম আর গ্রেডের নিচে কি করলাম গ্রেডটাকে পুরো সার্কেল করতে হলো কারণ কি এটা অ্যাডজেক্টিভ ওকে নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন কি আছে দেখে নি শি ইজ আ কাইন্ড মাদার তিনি একজন দয়াশীল মা
কাইন্ড মানে কি, দয়াবান বা দয়াশীল। এখানে মাদারের নিচে দাগ দিয়েছি কারণ মাদার হলো নাউন ফর্ম। কেমন মা, কাইন্ড, দয়াশীল মা। কাইন্ড, কাইন্ডটাকে নিচে দাগ দেব না, কেন, এটা অ্যাডজেক্টিভ। মাদারকে বর্ণনা করছি, কেমন মা, কাইন্ড মাদার। দয়াময়ী মা, দয়াময়ী মা আমরা বলতে পারি। তো এই কাইন্ডকে কি করব আমরা, যেহেতু কাইন্ড অ্যাডজেক্টিভ, নাউনকে বর্ণনা করছে, তাই এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে সার্কেল করো, কাইন্ডকে সার্কেল করো। ওকে, তাহলে আমাদের এই পাঁচটা সেন্টেন্স আমরা শিখতে পারলাম বা বুঝতে পারলাম যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। নিচে দেখো নীল কালিতে লেখা আছে, আমি আবার বলে দিচ্ছি। প্রথমে বলেছিলাম the word that describes a noun is called an adjective। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে দেখো লেখাই আছে।